নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমার চ্যানেলে কখনোই এই রেসিপিটা আগে শেয়ার করা হয়নি বা এরকম টাইপের। আজকে কোয়েল পাখির মাংস রান্না করে দেখাবো। আমার কাছে একেবারেই নতুন। আমার হাজব্যান্ডের খুব এরকম উদ্ভট জিনিস খেতে খুব ভাল লাগে। তো সে বলল যে হরিণঘাটা আমাদের এখানে একটা শোরুম আছে, ওখান থেকে কোয়েল পাখির মাংস দেখেছে। তো ওর খুব ইচ্ছা যে কোয়েল পাখির মাংসকে রান্না করে খাওয়াতে হবে। তো আমি বলেছিলাম ঠিক আছে দেখবো। ইউটিউবে দেখেছি কেমন করে রান্না করতে হয়, কিন্তু ওরম করে মনে হয় না আমি খেতে পারবো, কেন ওখানে টক দই বা কিছু ম্যারিনেশন করেনি। তো আমি আমার মতো করে করেছি। চলো রেসিপিটা শেয়ার করি, আশা করি সবার খুব ভালো লাগবে। আর তোমরা কখনো ট্রাই করেছো নাকি সেটাও তোমরা জানাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে এটা নিয়ে এসছে ওরা, মানে গোটাই থাকে মাংসটা যা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফ্রোজেন করা রয়েছে, ওরা ভেতরে সব ছাল টাল ছাড়িয়ে পরিষ্কার টরিষ্কার করে ওরা এটা পার্সেল করেছে। তো ওখান থেকে নিয়ে এসছে। আমি ঘুমাচ্ছিলাম, উনি নাইট ডিউটি করেছেন, বলছে যে মেঘা তোমার জন্য নিয়ে এসছি হরিণঘাটা থেকে কোয়েল পাখির মাংস, তো এটা একটু রান্না করো। তো এই যে ওটাকে কেটে পরিষ্কার মানে কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। ওটা ফ্রোজেন ছিল, জলের মধ্যে একটু দিয়ে তারপর পরিষ্কার টরিষ্কার করে কেটে নিতে হবে। মানে এরকম গোটা গোটা, আমি কখনোই গোটা তন্দুর যেটা বলে সেটাও অনেকে ট্রাই করেছে, কিন্তু আমি কখনো ট্রাই করিনি, পারবো না এরকম খেতে। তো ওইটাকে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আমার একটু কেমন লাগছিলো প্রথম কেননা কখনোই এরকম আমি গোটা জিনিসপত্র দেখে তাকে আবার কাটাকুটি কোনোদিনই করিনি, তাও পরে করতে হয়েছে আর কি। এবার যেরকম চিকেন ম্যারিনেট করে আমি সেরকমই করেছি, অন্য কিছু সেভাবে দিইনি। তো দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি তন্দুরি মশলাও দিয়েছি এর মধ্যে, গোলমরিচের গুঁড়ো, হলুদ, তারপর হচ্ছে চিকেন মশলা, তারপর হচ্ছে নুন, সর্ষের তেল, সব কিছু দিয়ে ম্যারিনেটটা করে রেখেছি। আমি কিছুই ছাড়িনি যাতে গন্ধটা না লাগে। এমনিতেও গন্ধ না, শুনেছি নাকি কোয়েল পাখির মাংস খেতে খুব ভালো। লাস্টে একটু লেবুর রসও দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রাখার কথা, সেখানে আমি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর একটু আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এটার জন্য আমি কেটেছি আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। আর একটু আলু পেঁয়াজ ছাড়া যেন আমি প্রথমে ভাবলাম যদি আমি মাংসটা না খেতে পারি তাহলে আমাকে আলু আর ঝোলটা দিয়ে খেতে হবে। আর মাংসতে আমার একটু আলু না হলে ভাল লাগে না। আর ক্যাপসিকামও ছিল, কেটে নিয়েছি। যা ছিল সব মশলা দিয়ে একটা মানে বেশ কি বলবো, একটা তৈরি করেছি। এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আলু আর ক্যাপসিকামটা আমি ভেজে তুলে নেবো। আলু আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এবার গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আমি ফোড়নে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেবো। আমাদের ফ্যামিলিতে কেউই কোয়েল পাখির রান্না করেনি, সে মা মাসি, তার জন্য ওরা কেউ কিছু বলতে পারলো না, আমাকে ইউটিউব দেখেই যা শিখতে হয়েছে। তো যেমন করে চিকেন রান্না করি সেরকম করেই করেছি, কিন্তু ইউটিউবে দেখেছি যে এখানে ইউটিউব থেকেই যেহেতু শিখেছি, তো ইউটিউবে দেখেছি যে ওরা টক দই দেয়নি। তারপর হচ্ছে হলো কোথাও কোথাও আলু দিয়েছে, কোথাও কোথাও আলু দেয়নি, কোথাও চিকেন মশলা দিয়েছে। আমি হয়তো চিকেন মশলা দিয়েছি বলেই এইটা না খেতে অনেকটা, আমার হাজব্যান্ড বললো, আমরাও সবাই খেয়ে যা বুঝলাম এটা চিকেন হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে যদি আমি চিকেন মশলা যদি না দিই, টক দই যদি না দিই, গরম মশলা গুঁড়ো যদি না দিই, তাহলে হয়তো খেতে পারবো না। তো একে একে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, আদা রসুন টমেটো সব দিয়ে একটু ভালো করে ভেজে, আমি আর কোনো মশলা কিন্তু আর এক্সট্রা আমি এখানে দেবো না, কেন আমি সব মশলা দিয়ে আমি ওই মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সব ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। ভালো মতো করে মাংসটাকে কষিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি। এমনি মাংসটা খুব সফট, যখন আমি মানে কাটছিলাম তখনই কিন্তু বেশ মানে হাড়গুলো বেশ ছোটো ছোটো তো ভেঙে যাচ্ছিলো। তো কিন্তু আমি কিন্তু ভালো মতো করে কষিয়েছি। এখন ভালো মতো করে কষুক, রান্নাটা হোক, দেখতে থাকো।
আমি ওখানে যখন ম্যারিনেট করেছিলাম তখন নুন দিয়েছিলাম, এখানেও সামান্য পরিমাণে নুন আর একটু গরম জল দিয়েছিলাম। যখন মাংসটা কষে কষে যাচ্ছে, এবার একটু ভালো করে ফুটবে, তো গরম জল দিয়েছিলাম আর সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম, দিয়ে ভালো মতো করে আবার কষছি। তো যখন ভালো মতো করে কষে টষে হয়ে গেলে আমি ওই যে আলু আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি সবার মুখেই শুনেছি যে কোয়েল পাখির মাংস খেতে নাকি খুব ভালো হয়। তো আমার মাসি তো কেউই কোনোদিন ট্রাই করেনি। আমি দাদুকে ফোন করে বললাম, দাদু কোয়েল পাখির মাংস রান্না করে, বলছে হ্যাঁ কোয়েল পাখির মাংস খুব খেতে খুব ভালো হয়। আমার দিদির হাজব্যান্ড মানে জামাইবাবু ফোন করে বলছে, এই তুই কি রান্না করেছিস শুনলাম। আমি কোয়েল পাখির মাংস কেমন খেতে, আমি এরকম খেতে আমার যা মনে হয়েছে হলো একেবারে মুরগির ছোট ভাই। খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর লাস্টে নামানোর সময় একটু কাসুরি মেথি আর একটু গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম। তোমরা যদি ট্রাই করো তবে আমার কিন্তু চিকেন মশলা দিয়ে করেছি বলেই মনে হয় খেতে পেরেছি, কেননা আমি কেটেছি তো কেমন যেন করছিল। তো যাই হোক, খেতে ভালো লেগেছে। সবাই জিজ্ঞাসা করছিল, মাসিরা ফোন করে করে, এই কীরকম খেলি কোয়েল পাখির মাংস। মাও জিজ্ঞাসা করছে, বাবাও জিজ্ঞাসা করছে। মাদেরকে বলেছি যে তোমরা একবার এসো, তাহলে তোমাদের করে। মা বলে না না কোয়েল পাখির মাংস আবার কেউ, না না আমি এসব মাংস টাংস খাবো না। আমার ছোটো মাসি বলেছে হ্যাঁ খাবো। বোন বলছে দিদি তুই এটা রান্না করলি? আমি হ্যাঁ। তো বাড়ির সবাই ভালোই খেয়েছে। আমার শাশুড়ি মাকে বারবার বলছিলাম কোয়েল পাখির মাংস কুকুরুকু কুকুরা, কোয়েল পাখি কুকুরুকু কুকুরুকু, আর মা বলছে যারা কোয়েল পাখির মাংস করেছে তারা এবার কুকুরুকু কুকুরুকু করে ডাকবো। তো খুব হাসি, সবাই হাসছিল। খেতে ভাত দিয়ে খেয়েছি, ভালোই লেগেছে। আর রাতে একটুখানি ভেবেছিলাম রুটিটা ট্রাই করবো, তো রুটিটা ট্রাই করিনি, আবার পরের দিন ভাতেই খেয়েছি, কেন অনেকটা মাংস ছিল, 4জন মিলে খেয়েছি। পরের দিন আবার একটুখানি ভাতেও খেয়েছি। খেতে তো বেশ ভালোই লেগেছিলো। পরে ভয়েস ওভার দিচ্ছি, বুঝতেই পারছো রান্নার সময় ভয়েস ওভার দেওয়া সম্ভব না। বাচ্চাকে নিয়ে একবার রান্না করছি, আবার বাচ্চাকে নিয়ে ঘোরাঘুরি করছি। তো ব্যাস মাংস আমার কমপ্লিট, এবার প্লেটিং করে নেবো। খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও ট্রাই করো, করে বলো কেমন লাগলো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, একটু গল্পও করে নিলাম। আমি অনেকদিন ভিডিও করতে করতে কোনো গল্প করি না, কিন্তু আজ আমার গল্প করতে ইচ্ছা হয়েছে, কোয়েল পাখি নিয়ে গল্প করতে ইচ্ছা হলো। তো এরপর ট্রাই করবো কোয়েল পাখির ডিম। আমি বলেছি কোয়েল পাখির ডিম নিয়ে আসার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই। গল্প করতে করতে রান্নাটাও হয়ে গেল। আর একটা তোমাদের কথা বলার আছে, যদি কেউ কোয়েল পাখির মাংস কেউ ট্রাই করে থাকো অন্যভাবে যদি রান্না করা যায়, সেটা আমাকে কেউ একটু প্লিজ কমেন্টে জানিও। আমি তো এইভাবে করেছি, যদি অন্য প্রসেস হয় তাহলে আরেকবার ট্রাই করবো। আমার হাজব্যান্ড বললো যে এটা তো পুরো চিকেনের ছোটো ভাই হয়ে গেছে, যেহেতু আমি চিকেন মশলা টশলা দিয়ে রান্না করেছি, তন্দুরি মশলাও দিয়েছি বললাম। তো যদি অন্যভাবে ট্রাই করলে যদি খেতে ভালো হয়, এটা তো খেতে ভালো হয়েছিলো, বললাম যে চিকেন ছোটো 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 ছোটো, তোমরা কিন্তু বলো।